আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ধাতুক শ্রী রামকৃষ্ণ রামনন। ইনি হচ্ছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। গতকাল মালয়েশিয়াতে সাংবাদিক সম্মেলনে দুই দেশের মানে বাংলাদেশ এবং মালয়েশিয়ার শ্রমবাজার খোলার লক্ষ্যে বা নতুন কলিং ভিসা চালুর প্রচেষ্টায় যেই বৈঠক হয়েছে, সেই বৈঠক শেষে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ধাতক শ্রী রামকৃষ্ণ রামনন তিনি বলেছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘদিন ধরে যে কলিং ভিসা জটিলতা রয়েছে সেটার অবসান বা সমাপ্তি ঘটতে যাচ্ছে আগস্ট মাসের শেষের দিকে। এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া, সাংবাদিক, টিভি চ্যানেল পুরা তোলপাড়। মনে হচ্ছে যে এই প্রথম ঘোষণা দিয়েছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে আর কি, খুলে নেয় এখনো পর্যন্ত। তো এটা নিয়ে কিছু কথা বলবো, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি শুধু এতটুকু বলবো যে এই মানব সম্পদ মন্ত্রীর কথায় কতটুকু জোর রয়েছে এবং কতটুকু সত্যতা রয়েছে সেই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখেন, ভিডিওটার মূল কথাই বলি, ভিডিওটা বেশি বড় করব না, আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দেব। মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে এই কথা আজকে 3 বছর ধরে শুনতেছি, তারপরে খুলতেছে না বা কোনো কথাই বাস্তবায়ন হচ্ছে না। আমাদের আরিফুল হক চৌধুরী, যেহেতু তিনি নেয়া প্রধানমন্ত্রীর মন্ত্রী, আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রী, তিনি কিন্তু 20 কি 15 দিন আগে একটা কথা বলেছেন। সিলেটে একটা সাংবাদিক সম্মেলনে বলেছেন, এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে স্যার মালয়েশিয়ার কলিং ভিসা কবে চালু হবে? তিনি বললেন যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু, শ্রমিক যাবে 2-1 মাসের মধ্যে। এটা কিন্তু বলেছে। যারা এই নিউজটা দেখেছেন তারা জানবেন, যারা না দেখেন নাই তারা কোনো কথা বলবেন না, ঠিক আছে? এই কথা কিন্তু তিনি বলেছেন মালয়েশিয়া যাওয়ার আগে। কিন্তু এখন মালয়েশিয়া যাওয়ার আগে আবার বলতেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী মালয়েশিয়ার কলিং ভিসা খোলা নেই, আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে। এখন কথা হচ্ছে যে এই মন্ত্রী কি আমাদের এই মিথ্যা আশ্বাস দিয়ে তিনি মালয়েশিয়ার কলিং ভিসা কি বাংলাদেশি নাগরিকদের জন্য চালু করতে পারবে? এবং এই যে মালয়েশিয়ার যে কলিং ভিসা যে খুলবে আগস্ট মাসের শেষ দিকে, এটা বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে, ঠিক আছে? মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ধাতক শ্রী রামকৃষ্ণ রামনন তিনি বলেছেন। এই কথা বলে আমাদের সাংবাদিকরা এখন এটা নিয়ে পুরো টিভি চ্যানেলে ঘুরাইতেছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য কলিং ভিসা খোলা হবে। এটা আসলে আই ডোন্ট বিলিভ মি, এটা আমি বিশ্বাস করি না। এবং আপনাদেরকে আজকে বলে রাখছি, শুধু এই চিন্তা করে কোনো দালাল এজেন্সি, অবৈধ বা প্রতারকের কাছে পাসপোর্ট, টাকা পয়সা কোনো লেনদেন করবেন না, তা থেকে বিরত থাকুন। যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও যারা দেখেন, তাদের জন্য এই মেসেজটা, ঠিক আছে? আজকালকার যুগে এই সত্য কথা তুলে ধরলো সমস্যা, ঠিক আছে? তো দেখি, এটা আমাদের জন্য সুসংবাদ, খুশির খবর যে দীর্ঘদিন পর মালয়েশিয়ার কলিং ভিসা খোলা হবে। এটা আমাদের জন্য খুবই শুভনীয় কথা। তো আমরা অপেক্ষায় রইলাম। আই এম ওয়েটিং ফর ইউ মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন। এটার জন্য আমি অপেক্ষা করতেছি এবং আমি না, প্রায় বাংলাদেশের 21 কোটি মানুষ এই মালয়েশিয়ার কলিং ভিসা খোলার অপেক্ষায় থাকছে এবং থাকবে। সামনে আমরা দেখব কি হয়, ঠিক আছে? তো সবার কাছে রিকোয়েস্ট, দালাল বা অবৈধ বা প্রতারকদের কাছ থেকে সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন। কারণ এটা বাংলাদেশ, এটা ইউরোপের কোনো দেশ না বা কোনো ভদ্রতার কোনো একটা কান্ট্রি না যেই কথাটা হবে 100%, এটা আমরা গ্যারান্টি দিতে পারছি না। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী যেই কথা বলেছেন সেটার জোর বা সত্যতা কতটুকু সেটা দেখা যাবে আগস্ট মাসে, ঠিক আছে? আমি বলে দিলাম যে আগস্ট মাসেও মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে না, এটা মনে রাখেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।